আপনার নিজের নামে কি ১ শতক জমিও নেই, অথচ আপনি কৃষক বন্ধুর ন্যায় যে নতুন প্রকল্প চালু করা হয়েছে বছরে ৪,০০০ টাকা পাওয়ার জন্য আবেদন করে বসে আছেন? আপনি কি ভাবছেন আবেদন করলেই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে? একদমই নয়। জমি ছাড়া কৃষক বন্ধুতে আবেদনের নিয়মে এসেছে বিরাট বদল। প্রকাশিত হয়েছে সম্পূর্ণ গাইডলাইন। সামান্য একটা ভুলের জন্য আপনার ফর্মটি কিন্তু সরাসরি বাতিল হয়ে যেতে পারে। কাদের আবেদন বাতিল হচ্ছে আর কারা ১০০% টাকা পাবেন, চলুন আসল সত্যটা জেনে নেওয়া যাক। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি একটুও না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ আজকের এই আপডেট মিস করলে আপনার ৪,০০০ টাকা হাতছাড়া হতে পারে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। প্রথমে আপনাদের একটা দারুণ সুখবর দেই। রাজ্য সরকারের নতুন গাইডলাইন অনুযায়ী এখন থেকে জমি ছাড়াও আপনারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ যাদের নিজের নামে জমি নেই, অন্যের জমি চাষ করেন ভাগ চাষি, তারা বছরের ২টি কিস্তিতে মোট ৪,০০০ টাকা পাবেন, একটি রবি মৌসুমে এবং আরেকটি খরিফ মৌসুমে। আবেদনকারীর বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হলেই হবে। আগে থেকেই এই সুবিধা না পেয়ে থাকলে পরিবারের ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা এবার মন দিয়ে শুনুন, আবেদন করলেই কিন্তু সবাই টাকা পাবেন না। বেশ কিছু কারণে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। যেমন ১ নম্বরে নিজের নামে যদি ১ ছটাক জমিও থাকে তবে জমিহীন হিসেবে এই আবেদন বাতিল হবে। ২ নম্বরে আপনি যদি সরকারি খাতায় বর্গা চাষি হিসেবে আগে থেকেই অন্তর্ভুক্ত থাকেন তবে এই সুবিধা পাবেন না। ৩ নম্বরে সবচেয়ে বড় আপডেট, আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান তবে এই কৃষক বন্ধুর ন্যায় যে নতুন প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। এছাড়াও আগে থেকে সামাজিক সুরক্ষামূলক অন্য কোনো প্রকল্পের টাকা পেলে এই প্রকল্পে আপনি বাতিল বলে গণ্য হবেন। তবে আপনাদের জন্য একটা দারুণ সুযোগ রয়েছে। যারা ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন, যদি নতুন যুবসাথী প্রকল্পে আবেদন করতে চান সেক্ষেত্রেও আপনারা আবেদন করতে পারবেন। তবে এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে গেলে আপনার বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে, অন্তত মাধ্যমিক পাস থাকতে হবে। তবেই প্রতি মাসে ১,৫০০ টাকা করে পাওয়ার জন্য আপনি আবেদন করতে পারবেন যুবসাথী প্রকল্পে। এবার আসি এই নতুন নিয়মে যে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন চলছে ভূমিহীন কৃষকদের জন্য, সেখানে ফর্ম পূরণে কি কি কাগজ লাগবে? প্রথমে আপনার আধার কার্ডের জেরক্স কপি লাগবে, এটি বাধ্যতামূলক। দ্বিতীয়ত ভোটার আইডি কার্ড, এটি ঐচ্ছিক, চাইলেও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তৃতীয়ত আবেদনকারীর নামে ব্যাংকের অ্যাকাউন্টের পাসবই। মনে রাখবেন ব্যাংকের সাথে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক, না হলে অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। চতুর্থত আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর। পঞ্চমত ঠিকানার একটি প্রমাণপত্র। আর সর্বশেষ আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ছবি। আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে প্রতিটি বিধানসভাতে। ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। যদি ২৬শে ফেব্রুয়ারি পেরিয়ে যায় সেক্ষেত্রে আপনি কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করবেন। আপনাদের নিকটস্থ এসডিও অথবা বিডিও অফিসে এই ক্যাম্পগুলো চলছে। তাহলে বুঝতেই পারছেন জমি ছাড়া কৃষক বন্ধুতে আবেদনের আসল গাইডলাইন কি। আপনি কি ইতিমধ্যেই নতুন করে এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন নাকি করবেন বলে ভাবছেন? অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানান এবং সবার সাথে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিন।